প্যাকেজ নাটকের আধিক্যের সময় বেশ কিছু ধারাবাহিক এখনও বেশ জনপ্রিয়। সেই জনপ্রিয়তার রেশ ধরে সম্প্রতি নতুন এক ধারাবাহিক তৈরি হচ্ছে। উত্তরার এক শুটিং হাউস ঘুরে এমনই এক ধারাবাহিকের শুটিংয়ের ব্যস্ততা দেখা যায়। ধারাবাহিকটির গল্পে উঠে আসে 4 পরিবারের ঘটনা। সেই 4 পরিবারের বিভিন্ন সদস্যদের জীবনের নানান ঘটনা নিয়েই এগিয়েছে ফ্যামিলি ম্যাটার নামের ধারাবাহিকটির গল্প। এই নাটকের পরিচালনায় ছিলেন অপি আশরাফ এবং এস এম শাহিন। ফ্যামিলি ম্যাটার নাটকটি নিয়ে এই দুই নির্মাতা বলেন, গল্পটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের সমসাময়িক আসলে যেটা হয় যে ফ্যামিলিতে আমার মতে সবার ফ্যামিলিতে এরকম কিছু ইস্যু হয়ে থাকে। ওয়াইফ হাজব্যান্ডের সাথে বা ওয়াইফের বান্ধবীকে দিয়ে দেখা যায় যে ওয়াইফ হাজব্যান্ডে কিছু প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন সময়। তো আমাদের যে মেন ক্যারেক্টার, ওর বান্ধবী হচ্ছে কিছু খুবই হাই ক্লাসের এবং ওর কিছু সুগার ডেডি টাইপের আসলে ওর হাজব্যান্ড আছে, ওকেও ভেঙে ভেঙে খায়। তো ওটার পার্সপেক্টিভে হচ্ছে ওইটা থেকে জেলাস হয়ে বেসিক্যালি ও ওর হাজব্যান্ডকে প্রেশার ক্রিয়েট করে। আমরা আসলে পরিবার নিয়ে যে গল্পগুলো দেখতে পারি সে ধরনের গল্পই আমরা বানানোর চেষ্টা করছি, এবং স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা যেগুলো আসলে পরিবার নিয়ে দেখা যায় না সেটা আমাদের গল্পের মধ্যে থাকবে না এবং একদমই নাই। তো আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি সেভাবেই কাজটা করার। এদিকে নাটকটিতে অভিনয় করেছেন একাধিক জনপ্রিয় মুখ। এই যেমন ভারতের এক রিয়েলিটি শো থেকে যাত্রা শুরু করে এখন ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠা সাইদুর রহমান পাফেল নাটকটি নিয়ে বলেন, গল্পটা বেসিক্যালি আমাদেরকে নিয়েই, আর সমাজে যেরকম হয় ঘটে আর কি, যে আমি ছোট একটা জব করি, ধরেন স্যালারি কী হইতে পারে 25 থেকে 30 হাজার টাকা স্যালারি, ঢাকায় থাকি ওয়াইফকে নিয়ে। আমার ওয়াইফ ঢাকায় বড় হওয়া, তো ওর চাহিদাটা ছিল না, কিন্তু চাহিদাটা বাড়ছে ওর বান্ধবীকে দেখে। ওর বান্ধবীর অনেক টাকা, বা ওর বান্ধবী হয়তো কাউকে ভাঙায় খায়, কোনো সিনিয়র কোনো পার্সনকে। তো ও যা নেয় আর কি, দামি জিনিস, সেটা নেকলেস হোক, দামি মোবাইল হোক, তো ও এসে দেখে আমার ওয়াইফকে। তো আমার ওয়াইফ এগুলো দেখে 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 মানে একদিন দুদিন কয়েকদিন ভালো লাগে, তো একটা সময় ও বলে যে আমাকে দাও না দাও না, তো মোটামুটি ফোর্সই করে। তো আমি তো ভাই অসৎ পথে কামাই না, তো একটা সময় আমি বাধ্য হই কি হই না এটা আসলে গল্পের মধ্যেই দেখা যাবে। ফ্যামিলি ম্যাটার নাটকে পাভেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মাইমুনা মমো। এই অভিনেত্রী বলেন, পরিবারের গল্প নিয়ে আসলে আমরা এগোচ্ছি এবং একটা পরিবারে আমি রয়েছি, পাভেল রয়েছে, আমার চরিত্রের নাম হচ্ছে কি কুসুম। এই পরিবারের কিছু মিষ্টি গল্প, দুষ্ট গল্প দাম্পত্য জীবনের, সেই সাথে চাওয়া না পাওয়া সেইটার কিছু গল্প আমরা আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আরেকটা ফ্যামিলি আমরা দেখাচ্ছি, আমার ফ্রেন্ডের পরিবার যে একটু বয়স্ক একজনকে বিয়ে করেছে এবং তার সংসার দেখে আমার মধ্যে এক ধরনের জেলাসি কাজ করে, সেখান থেকে আমি আমার হাজব্যান্ডকে প্রেশারাইজ করি। তো এই ধরনের গল্প নিয়েই আসলে আমরা এগোচ্ছি। এছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা ও ইরফান মৃধা শিবলু। চরিত্র আমাদের সবসময় বাবার চরিত্রই হয়, তো এখানেও তাই। একটি পারিবারিক গল্পের একটি পরিবারের বাবা আমি, আমার একটি মেয়ে আছে, একটি ছেলে আছে, একটু হাবাগোবা। চরিত্রটা খুবই ইন্টারেস্টিং। এই চরিত্রটা আসলে সমাজের একজন বিত্তশালী লোক, খুবই টাকা পয়সার মালিক সে, এবং টাকা পয়সা দিয়ে মোটামুটি জগৎ সংসারের সব কিছু কিনে ফেলতে চায়, এরকম একটা চরিত্র। তো ওই চরিত্রটা করার চেষ্টা করেছি। নাটকটির গল্প ভাবনায় আছেন প্রিন্স মাহমুদ ও চিত্রনাটক করেছেন তাজদিক শাহরিয়ার ও অর্ণিমা বিনতি টুপুর। বেশ দ্রুত এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এর কলাকৌশলীরা। দেবরায় দীপ্ত, দেশ টিভি।